তো শ্রোতা, আসসালামু আলাইকুম। কত স্বাদের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম। এই কত স্বাদের দুনিয়ার ভিতরেও অনেক, এই চ্যানেলে এই স্বাদের দুনিয়ার অনেক কিছুই দেখবেন। এই স্বাদের দুনিয়ার ভিতরে এখন আমি আমার মাতৃভূমি ছেড়ে ব্যস্ত শহর ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আসলে আমার দেশ থেকে কিভাবে ঢাকা যাইতে হয় সেটাই রওনা করলাম। প্রথমে গাড়ি যোগে আসলাম চরপেশন। চরপেশন থেকে একটি অটোর মাধ্যমে, অটো রিক্সা, আমাদের দেশে অটো রিক্সা যেটা বলে, ওটার মাধ্যমে আমি বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা করলাম। এখন বর্তমানে আমি অটোর ভিতরে আছি। তো অটোর ভিতর দিয়ে আমি বেতুয়া লঞ্চ ঘাটে চলে আসছি প্রায়। এখন এই যে বেতুয়া প্রশান্ত পার্কে আমি অবস্থান করছি, যে লঞ্চ দেখা যায় দেখেন। আমি আপনাদেরকে দেখাইতেছি একটু পরে। এখন আমি লঞ্চে উঠবো। তো লঞ্চে প্রশান্ত পার্কে আসলাম। প্রশান্ত পার হইয়া বেতুয়া লঞ্চ ঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি ওই অটোর মাধ্যমেই। এখন অটো থেকে নামলাম। লঞ্চ টিকিট, একটা ঘাটের টোকেন টিকিট ওরা কাটিয়া তারপর যে লঞ্চে উঠলাম। লঞ্চে প্রথমে টার্মিনালে যাইয়া, এই যে বেতুয়া লঞ্চ ঘাট, এরপর লঞ্চে। তো এখানে দেখলাম 4টা লঞ্চ। একটা হইলো টিপু, আরেকটা হইলো কর্ণফুলী, তারপর তাশরিফ, তারপর পারান। 4টা লঞ্চই ঘাটে আছে। তো আমি এই ঘাটে উঠলাম। কোন লঞ্চে উঠবো এবং ভাবতে আছি যে আসলে কোন লঞ্চে উঠা যায়। তো দেখলাম যে কর্ণফুলীতে যেহেতু চওড়া লঞ্চ, নদী পথ, আরও বাচ্চা বউ পোলাপান সাথে আছেন, তো তাদেরকে নিয়ে রওনা করলাম। এখন তো কর্ণফুলী লঞ্চটা একটু চওড়া, এই জন্য শুনলাম। এটা হলো টিপু 14। এই টিপু 14-তে প্রচুর জ্যাম। আসলে ঈদের যাত্রী বলতে যেই কথাটা থাকে, যে ঈদের যাত্রী এত বেশি চাপ, যে চাপে ঈদের যাত্রী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তো আমি এখন এই দেখলাম যে কোনো লঞ্চেই জায়গা পাওয়া যায় না, কোনো লঞ্চেই না। তো চলুন এবার লঞ্চের ভিতরে একটু যাই, দেখি কি করা যায়। ইতিপূর্বেই পারান 10 ঘাট ত্যাগ করলো। ঘাট ত্যাগ করে সে ঢাকার উদ্দেশ্যে গন্তব্যস্থলে রওনা করলো। তো পারাহান 10 চলে যাওয়ার পরে দেখেন কিভাবে আসলে এই টিপু 14-তে মানুষ কিভাবে জ্যাম দিছে। এই যে দলে দলে সকল লোক টিপুর দিকে রওনা করলো, যাতে টিপুর যাত্রী সকল যেভাবে জ্যাম। আসলে এই দেখামো কিভাবে কোনো ফ্লোরেই দেখেন, কোনো তালাতেই আসলো 4 তলা বিশিষ্ট একটা লঞ্চ, এখানে কোথাও জায়গা নাই। তো এর তো বড় লঞ্চ, তাও বরিশালের বেতুয়া থেকে, মানে চরপেশন বেতুয়া থেকে এত লোক ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। আসলে ঈদের যাত্রী তো একটু ফাঁকা নাই, কোথাও বসার মতো জায়গা নাই, যে মানুষ আসলে কখনো কোথাও বসবে এমন কোনো জায়গা আমি আসলে আপনাদের আসলে দেখাতে পারতেছি না। হবাই মাত্র লঞ্চ একটা ছাড়ছে,
তা আমরা এখনো গাড়ি আছি ইনশাল্লাহ। আমরা দেখাবো, আমি আপনাদেরকে আসলেই লাইভের মাধ্যমেই দেখাবো যে আসলেই কত কি করা সম্ভব হয়, এটা আমি আপনাদেরকে দেখাতে আছি। আর প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি আজ পর্যন্ত যে সাবস্ক্রাইব করেন না, আশা করি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটা ক্লিক করুন। লঞ্চের পিছনে উত্থান পাতান দেখেন কীভাবে উত্থান পাতান হয়। লঞ্চ সমুদ্র পথে যাত্রার সময় এত উত্থান পাতান, এর মাধ্যমে আমরা ঢাকা আসতে হয়। এই হলো ফারহানের চিত্র দিলাম, ফারহান 10। এবং দেখেন কোথাও মানে জনশূন্যতা নাই, জনগণ যেভাবে আছে প্রত্যেকটা তালাতে এইরকম জনগণ, মানে এইরকম যাত্রী আমি আসলেই বিগত 10 বছরে এত যাত্রী দেখি নাই যত যাত্রী লঞ্চে আছে। আসলে যদি একটা লঞ্চ কম থাকতো কি পরিস্থিতি থাকতো এই লঞ্চে, আমি আপনাদেরকে লঞ্চের ভিতরে অংশটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আসলে লঞ্চের ভিতরে কি, যারা আসলে বরিশাল চিনেন না, বরিশাল জানেন না, বরিশালদেরকে অবহেলা করেন, তারাই বিশেষ করে এই ভিডিওটা দেখেন যে আসলে বরিশাল কি, তারপর নিজের থেকে বুঝতে পারবেন আসলে বরিশাল জিনিসটা কি। আর আসা যাওয়া যে কি আরামদায়ক এটা তো আপনারা জানেন না। সেখানে যেখানে লঞ্চে এই যে শুয়া বইয়া, লঞ্চের ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মানুষ শুয়া বইয়া, উদাম হইয়া, গেঞ্জি গায়ে দিয়া, বাথরুম ইউজ করে রিল্যাক্সে শুয়া বইয়া কিছু খাওয়া দাওয়া এরকম শেষে ঢাকায় আমরা আসি। আসলে আমাদের মতো কোন অঞ্চলের লোক আসতে পারে? আমরা আসলেই কেন এত নামি দামি ইডি, আপনারা বলছেন যে বরিশালের মানুষগুলো কেন এত চালাক। আসলে এরকম যদি না হয় তো আপনারা আসলে বুঝবেন না এই জিনিসটা আসলে কি। দেখুন আমি আরও আপনাদেরকে দেখাইছি। প্রিয় শ্রোতা, এখন আবার এমবি টিপু 14 ভোলার ঢাকার উদ্দেশ্যে রওনা করলো। বেতুয়া লঞ্চ টার্মিনাল ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে এমবি টিপু 14 রওনা করলো। আমরা তার শুভকামনা করছি। আমরা যেহেতু কর্ণফুলীতে আছি, তা আমরা কর্ণফুলীর চিত্রটা আপনাদেরকে দেখাবো। জানি না মহান আল্লাহ তাআলা কিভাবে এই নদীপথে যাত্রা আমাদেরকে, দেখেন কিভাবে কত যাত্রী, এই যাত্রী নিয়ে প্রায় একটা লঞ্চে ম্যাক্সিমাম 1500 থেকে 2000 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে টিপু 14 5তলা বিশিষ্ট একটি লঞ্চ এইমাত্র ঘাট ত্যাগ করলো। আমরা আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাতে আছি। আসলে এই জায়গায় কোনো লোক বসতে দেয় না, যেহেতু এখানে মাস্টারদের জায়গা। এই যে মাস্টার কীভাবে লঞ্চ চালায় এইটা আর কি আপনাদেরকে দেখাতে আছি। আসলে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি যাতে লঞ্চটা কীভাবে চলে। এই পাশে আছে তাশরিফ 3ও এখন পর্যন্ত গাড়ি আছে। তো তাশরিফ 3ই সবার শেষে ছাড়বে।
আমরাও এখন ছেড়ে যাব। এই যে যাত্রী যখন আছে পুরো শেষ। আমি ওই যে আচ্ছা মিয়া ভাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগবাড়ি যাইতে পরে একসার নদী খাল। গো বরিশাল বরিশাল মগ বরিশাল মগবাড়ি যাইতে পরে একসার নদী খাল। মিয়া ভাই বরিশালের অবস্থা দেখেন, মগ বরিশাল বরিশাল যে বরিশালিয়া বরিশালিয়া মগরে কন ইয়া যাইয়া দেখেন না কি শান্তি। দেখছেন মগো দেশে, দেখছেন নদী খাল ছাড়া মগো দেশে এমন কিছুই নাই। ও দেশে যাইয়া দেখেন মোরা যে কোন সুখে আছি, না শান্তিতে আছি না অশান্তিতে আছি। মগো দেশে একবার যাইলে টেড্ডা পাইবেন নাহি, বুঝছেন। দেখেন মানুষ কিভাবে লঞ্চে ওঠে। শুধু আমরা আমাদের ঘাট ত্যাগ করে আমরা ইতিপূর্বে মঙ্গল শিকদার চলে আসছি। মঙ্গল শিকদারের যাত্রী সকল কিভাবে আসলেই লঞ্চে ওড়ে। দেখেন লঞ্চের একেবারে শেষ সীমানাতে পারে ঘেঁষে কিভাবে মানে যাত্রী সকল লঞ্চের ভিতরে উঠতে আছেন। এখানে দেখবেন একটু জায়গা থাকবে না, কত যাত্রী কত অবস্থাতে আছে, কোন অবস্থাতে আছেন। আল্লাহ পাক সবাই সকলকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছার জন্য তৌফিক দান করুক। এদিন আমাকে পিছনে যে আমি বললাম না এমবি তাশরিফ 3 ছিল, ওই তাশরিফ 3ও এখন চলে আসছে। আমরা এখন আবার এই ঘাট ত্যাগ করবো ইনশাল্লাহ। তাশরিফ 3 যখন চলে আসছে আর সূর্য ডুবে ডুবে অবস্থা আছে, আমরা এখন এই ঘাট ত্যাগ করে ইনশাল্লাহ ওই যে টিপু 14 চলে গেছে, আমরা এবং আমাদের লঞ্চ এখান থেকে চলে যাবে। যেহেতু সূর্য ডুবো ডুবো অবস্থা, তা আমরা চাচ্ছি যত আগে ঢাকা চলে যাচ্ছি। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদেরকে ঢাকা নেওয়ার তৌফিক দান করুক। তা আসলেই আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, জানি না খোদা তালায় ভাগ্যে আমাদের কি রাখছে। তা আপনারা সকল যাত্রী সকল মিলে আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে আমরা সহি সালামতে ঢাকা যায় বুঝতে পারি। সে তৌফিক আল্লাহ পাক দিক।
না এইদিকে জায়গা দেওয়া যাবে না এইদিকে নামে গেছি আমরা উঠছি ইয়াতে এটা সারি গেছে আমরা আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আকাশের অবস্থা বেশি একটা ভালো না, জানি না আল্লাহ পাক কি রাখছেন। লঞ্চ সাইডা দিতে আছে, লঞ্চ তো ছাড়ছে। নদীর মাঝপথে চলে আসলাম, চারদিকে কুয়াশা নদী আর আকাশের অবস্থাও প্রচণ্ড খারাপ। আপনারা যে আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ঠিকঠাক মতো সহি সালামতে নেয়। তো শ্রোতা, নদীতে তুফান ঝড় আসছে, প্রচণ্ড ঝড়। ঝড়ের আওয়াজে আপনারা আমাদের জন্য একটু বেশি বেশি শেয়ার করুন। দেখুন মা বোনেরা কি ভিজতে আছে, এত ঝড় তুফান। আল্লাহ, এ আল্লাহ আপনি আমাদেরকে সহি সালামতে ঢাকা পৌঁছার জন্য তৌফিক দান করেন। হে আল্লাহ, যত মুমিন মুসলমান আছেন সবাই আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে আমরা সহি সালামতে 1500 যাত্রী, 1500 থেকে 2000 যাত্রী নিয়ে আমরা ঢাকা যাইতে পারি। আমি ভিডিওটা সম্পূর্ণ লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে আছি যে ভাই দেখেন কীভাবে আমার মোবাইলটা ঠিকমতো ধরতে পারতাছি না, এত স্পিডে ঝড় তুফান শুরু হয়ে গেছে। আল্লাহ, এ আল্লাহ আপনি আমাদেরকে সহি সালামতে দেখেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবশেষে আমাদেরকে হেফাজত রাখছেন, আমিন।